আপনি যদি নাউজুবিল্লাহ, আজকে তো বিভিন্ন মুসলমানের দাবিদার কালী পূজা উদ্বোধন করার জন্য বিভিন্ন দেশ সফর করতেছে। যারা কালী পূজা উদ্বোধন করতে দেশ সফর করে, কালী পূজা উদ্বোধনে যায়, তাদের ঈমান থাকে না। অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত আমরা না দেওয়ার কারণে এরা এদের ধর্মের, বাতিল ধর্মের দাওয়াত দিচ্ছে। মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে 7 মসজিদ আছে। মুঘল সম্রাটের আমলে করা 7 মসজিদ, অনেক পুরাতন, প্রায় 500-600 বছর আগের সেই মসজিদ। এই মসজিদের ভিতরে খ্রিস্টানরা এসে দাওয়াত দিতেছে এবং বলতেছে যে এই খ্রিস্টান ধর্ম, ওরা এদেরকে দাওয়াত দিতেছে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা আমাদের কাছে দাওয়াত দিচ্ছে, যখন তাদেরকে এই জিজ্ঞেস করা হয়েছে কেন এই দাওয়াত তোমরা দিচ্ছ, তখন তারা বলতেছে এই দাওয়াত আমরা এই জন্য দিচ্ছি, তোমাদের তো এই দাওয়াত আমাদের কাছে পৌঁছানোর না। তারা বলতেছে তোমরা এখানে কি করতেছো? তো তবলিগের সাথীরা বলতেছে আমরা তালিম করতেছি কোরআন হাদিসের। বলে কোরআন তো তোমাদের জন্য আসে নাই, তোমাদের কোরআনে তো বলছে লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এই কোরআন উম্মুল কুরা অর্থাৎ মক্কা এবং মক্কার আশেপাশের লোকদের জন্য। কথা বুঝতেছেন? তো এটা তো তোমরা তো মক্কা থেকে হাজার 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 মাইল দূরে, তো তোমরা কেন এই কোরআন মানবা? তো ওরা তাড়াতাড়ি আমাদের একজনকে নিয়ে গেছে, আমাদের দাওয়াতের এক আলেম মুফতি মাসউদুল করিম সাহেবকে। আলহামদুলিল্লাহ, তার পাশেই বাড়ি ছিল, পুলিশের ছেলে, তিনি উত্তর দিয়েছেন। এখন এই যে প্রশ্নটা, লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলা, পৃথিবীর মিডল পয়েন্ট, সর্বপ্রথম জমিন কোনটা? মক্কা। তাহলে লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মক্কা এবং মক্কার আশেপাশে যদি হয়, তাহলে আলাকরা ফালাকরাবের এতেবারে সারা পৃথিবী আসবে কিনা? সারা পৃথিবী। আমাদেরকে উম্মুল কুরা বলতে মানে আমরা পর্যায়ক্রমে সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিব। মুসলমানরা মক্কা থেকে শুরু হবে, অবশ্যই মক্কা থেকে শুরু হয়েছে, আল্লাহ রসুলকে আল্লাহ মক্কায় তো পাঠাইছেন, সেখান থেকে শুরু হয়েছে। তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব, সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী। কথা বুঝতেছেন? এবং এটা মানবতারও দাবি। আমাদের এই কথা তো পরিষ্কার যে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে নিশ্চিত কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা একজন মানুষ হিসাবে আপনি সহ্য করতে পারবেন না, একজন মুমিন হিসাবে এটা আপনি কোনোদিন চাইতে পারেন না যে অমুসলিমরা এই অবস্থায় মৃত্যুবরণ করে জাহান্নামে যাক, এটা আমি সন্তুষ্ট আছি না। রাজি বিল কুফরি কুফরুন। আপনি যদি নাউজুবিল্লাহ, আজকে তো বিভিন্ন মুসলমানের দাবিদার কালী পূজা উদ্বোধন করার জন্য বিভিন্ন দেশ সফর করতেছে। যারা কালী পূজা উদ্বোধন করতে দেশ সফর করে, কালী পূজা উদ্বোধনে যায়, তাদের ঈমান থাকে না। সুতরাং তাদেরকেও ভালোবাসা যাবে না। অনেকে তো আছে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, তারপরে বিভিন্ন হলিউড বলিউড ব্যক্তিত্ব, বিভিন্ন খেলোয়াড়ের এমন আশেক হয়, সে যা পরে তা পরে, সে যা করে তা করে, অথচ কথা ছিল রসুল আরবি যা করে তা করবে, ঠিক কিনা? আর দর্শে বিভিন্ন খেলোয়াড়কে, আরে তোর খেলোয়াড়ের ঈমান আছে নি? যেই খেলোয়াড় কালী পূজা করতে উদ্বোধন করার জন্য যায়, ওই খেলোয়াড়ের ঈমান নাই যদি সে এর উপরে সন্তুষ্ট থাকে, ঈমানই শেষ। তো যার ঈমান নাই তাকে যদি মহাব্বত করো, মনে রেখো আল মারউ মা মান আহাব্বা, মানুষের হাসর নাসর তার সাথে হবে যার সাথে তার এই দুনিয়াতে মহাব্বত ভালোবাসা ছিল। তুমি আল্লাহর রসুলকে ভালোবাসো না, বিভিন্ন দইয়ুস, বিভিন্ন হলিউড বলিউড কাফের মুরতাদ বেঈমান নাস্তিক মুরতাদকে ভালোবাসো, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমার হাসর নাসরও ওই মুরতাদদের সাথে হবে, ওই দইয়ুসদের সাথে হবে। এজন্য নিজেকে চিন্তা করতে হবে। মুসলমান স্বাধীন হতে পারে না, মুসলমান উন্মুক্ত মনা হতে পারে না। মুসলমান কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মুসলমানের ডান কানে লা ইলাহা ইল্লাল্লাহর রশি, বাম কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রশি লাগছে। মুসলমান যা বলবে যা করবে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুমতি আছে না নাই সেটা আগে যাচাই করবে। যাচাই করা ছাড়া করার অনুমতি নাই। উন্মুক্ত মনা উন্মুক্ত চিন্তা হইয়া যা ইচ্ছা তাই করবা, তো যেমনি ইচ্ছা এমনি ঈমান চলে যাবে, যে কোনো সময় ঈমান চলে যাবে। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়, কোনো মুসলমান এটা করতে পারে না। তাহলে অমুসলিমরা নিশ্চিত জাহান্নামে যাবে। আজকে যদি আপনার সামনে একটা কুকুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, আপনাদের বাজারে ড্রেন আছে না, নালা, এই নালা দিয়ে পড়ে যায়, আপনি যদি দেখেন কি করবেন বলেন তো? আপনি আকেল বালেগ সুস্থ হইলে আপনি কি এটাকে বাঁচানোর চেষ্টা করবেন কি করবেন না? সাধারণত মানুষের সিস্টেম কি, মানুষের আকলের চাহিদা কি?
মানুষের স্বভাব কি? কুকুরের বাচ্চা পানিতে ডুবে মারা যাইতেছে, এটা দেখার পরে তার সময় সুযোগ থাকার পরেও সে মরে যাকে কথা বলে চলে যায়? দেখাতে পারবেন? একজনও আছে এমন লোক? বরং সে চেষ্টা করে কিভাবে এটাকে, আহারে বাচ্চারা এই প্রাণীটা জীবটা কি পাইতেছে, কষ্ট পাইতেছে, এটাকে উঠে রাখি। আরে হাদিসে তো এমনও আছে যে কুকুরকে বিড়ালকে পানি পান করিয়ে বেশ্যা মহিলা জান্নাতের মালিক হয়ে গেছে। তাহলে আপনি যদি একটা কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চার জন্য এই দরদ হয়, তাহলে আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান যে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, মৃত্যুবরণ করবে, সাথে সাথে জাহান্নামে চলে যাবে, তাকে বাঁচানোর জন্য কি আপনার ওর চেয়ে অনেক বেশি পেরেশান হওয়ার কথা না? তাহলে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব।